হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আয়েশা বিনতে আলী, চেয়ারম্যান জাতীয় মহিলা সহায়তা সংস্থা বাংলাদেশ এবং নোটারি পাবলিক লয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করছি আমার সকল প্রিয় ভাই বোনেরা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি। আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনম্যারিড সার্টিফিকেট। আমার প্রোফাইলে প্রচুর আনম্যারিড সার্টিফিকেট আপলোড করা হয়েছে। তারপর অনেকের একটা বিভ্রান্ত ধারণা থাকে যে আপু আনম্যারিড সার্টিফিকেট প্রত্যেক দেশের জন্য কি একরকম কিনা। আনম্যারিড সার্টিফিকেট প্রত্যেক দেশের জন্য একরকম না। এক এক দেশের আপনার চেকলিস্টে আনম্যারিড সার্টিফিকেটের যে সিস্টেমটা এক এক রকম থাকে। তারপর আমি বলছি যে আপনার সৌদি আরব, উজবেকিস্তান, তাজিকিস্তানে সেখানে দুই ধরনের আনম্যারিড সার্টিফিকেট দিলেই হয়। একটা হচ্ছে নোটারি পাবলিক লয়ারের মাধ্যমে আনম্যারিড সার্টিফিকেট প্লাস আপনাকে এফিডেভিটের মাধ্যমে আনম্যারিড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর ইউরোপের বিশেষ করে কিছু কান্ট্রিতে যেমন পর্তুগাল, তারপর হচ্ছে স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং আরও অনেক কান্ট্রি আছে ইউরোপের, তাদের ওখানে কিন্তু অবশ্যই আপনাকে ভিয়েতনাম, ইভেন ভিয়েতনামও কিন্তু আপনার আনম্যারিড সার্টিফিকেট অবশ্যই আপনাকে ডিসি অফিসের মাধ্যমেই প্রোভাইড করতে হবে। সাথে আপনাকে নোটারি পাবলিক লয়ারের মাধ্যমে নোটারিয়াল আনম্যারিড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এবং এফিডেভিটের মাধ্যমে আনম্যারিড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। ওখানে আপনাকে তিনটা আনম্যারিড সার্টিফিকেটই আপনার প্রোভাইড করতে হবে। আর সুইস অ্যাম্বাসিতে আমার কাছে যেহেতু সুইজারল্যান্ডের এই চেকলিস্টটা আমি কালেক্ট করতে পেরেছি, তাই আজকে আমি আপনাদেরকে সুইজারল্যান্ডে কিভাবে আনম্যারিড সার্টিফিকেটটা আপনার প্রোভাইড করা যায় সেটা আপনাদের সাথে ডিসকাস করব। সুইজারল্যান্ডের যারা থাকেন সেই ভাই এবং বোনেরা যাদের আনম্যারিড সার্টিফিকেটের প্রয়োজন, তাদের জন্য খুবই একটা ভালো অপরচুনিটি। সেখানে হচ্ছে এখানে কিন্তু ডিসি অফিসের কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে লোকাল অথরিটি অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনের মাধ্যমে আপনি আনম্যারিড সার্টিফিকেট কালেক্ট করবেন। প্লাস আপনাকে এফিডেভিটের মাধ্যমে আনম্যারিড সার্টিফিকেট এবং নোটারিয়াল লয়ারের মাধ্যমে আনম্যারিড সার্টিফিকেট, এই তিনোভাবে আনম্যারিড সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে। তাহলে আমরা যেহেতু আপনার লোকাল অথরিটি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড কমিশনার, এদের থেকে কিন্তু আনম্যারিড সার্টিফিকেটটা আপনার ওরা জাস্ট আমাদেরকে যেমন প্রশংসাপত্র দেয়, চারিত্রিক সনদপত্র, তারা কিন্তু জাস্ট এইভাবে 2-3 লাইন লিখে দিলে সেটা আমরা যারা ইমিগ্রেশন লয়ার, আমরা ইমিগ্রেশন নিয়ে যারা কাজ করি, তখন আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিব এবং নোটারি করে ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি করে দিব, তখন এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এবং এফিডেভিটের মাধ্যমে আপনাকে আবার আনম্যারিড সার্টিফিকেট প্রস্তুত করতে হবে এবং নোটারি পাবলিক লয়ারের মাধ্যমে কিন্তু আনম্যারিড সার্টিফিকেট রেডি করতে হবে। কিন্তু এই তিনোটা কিন্তু একসাথে দিতে হবে। এই তিনোটা কাগজের ভ্যালিডিটি কিন্তু আপনার 6 মাস থাকবে। সুইজারল্যান্ডের যে প্রত্যেকটা কাগজের ভ্যালিডিটি কিন্তু 6 মাস, অর্থাৎ নোটারি পাবলিক করে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি করার পরে সেই কাগজটা আপনার 6 মাস পর্যন্ত আপনি সুযোগ পাচ্ছেন এটাকে জমা দেওয়ার জন্য এম্বাসিতে। আরেকটা হচ্ছে, অনেকে আমাকে বলেন যে আপু আমি এক দেশে থেকে আরেক দেশের সার্টিফিকেট রেডি করতে পারবো কিনা, অথবা এক স্থান থেকে আরেক স্থানের আনম্যারিড সার্টিফিকেট রেডি করতে পারবেন কিনা। সুইজার এম্বাসিতে এই অপরচুনিটিটা দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি বাংলাদেশি যদি সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি আনম্যারিড সার্টিফিকেটটা আপনার লোকাল অথরিটি ছাড়াও যে কোনো জায়গা থেকে আপনি আনম্যারিড সার্টিফিকেটটা রেডি করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি যে আমরা যে কোনো জায়গা থেকে সুইজারল্যান্ডের জন্য আনম্যারিড সার্টিফিকেটটা খুব ইজিলি কালেক্ট করতে পারছি। এবং প্রত্যেকটা সার্টিফিকেট অবশ্যই আপনাকে নোটারি করে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি করতে হবে এবং চেষ্টা করবেন প্রত্যেকটা ডকুমেন্টস যেন ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে প্রস্তুত হয়। যদি আপনি কোনো ডকুমেন্টস কোনো ব্রোকারের মাধ্যমে রেডি করেন, তাহলে দেখা যাবে যে আপনার অনেক সময় আপনারা মিসগাইডেড হন এবং সেই ডকুমেন্টসটা আপনার অনেক সময় ব্যান্ড হয়ে যায়। তার চেষ্টা করবেন যেহেতু দেশের বাইরে থাকেন, অনেক পরিশ্রম করেন, অনেক কষ্ট করেন, আপনার টাকাটাও যেন নষ্ট না হয় এবং আপনার প্রত্যেকটা ডকুমেন্ট যেন নিট অ্যান্ড ক্লিন হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।